আজ আমি এই বিষয়ে কথা বলতে চাই, আপনার পরামর্শদাতাকে। আমি আশা করি যে আপনারা সবাই আজ এই প্রশ্নের স্পষ্ট উত্তর পাবেন। আসুন আমরা একজন পরামর্শদাতার সংজ্ঞা দেখি। যেমন আমরা দেখতে পাচ্ছি, পরামর্শদাতা শব্দের মূল সংজ্ঞা হল একজন অভিজ্ঞ উপদেষ্টা। এর প্রতিশব্দের দ্বারা আমরা বুঝতে পারি যে একজন পরামর্শদাতার ভূমিকা কী। একজন পরামর্শদাতা হলেন একজন উপদেষ্টা, একজন পথপ্রদর্শক বা একজন শিক্ষক। এখন আসুন আমরা চিন্তা করি কেন আমাদের একজন পরামর্শদাতা থাকা উচিত। একজন পরামর্শদাতা হলেন একজন উপদেষ্টা। একজন উপদেষ্টা হলেন সেই ব্যক্তি যে কাউকে সাহায্য করে, তাই না? নিয়ম শৃঙ্খলা যাই হোক না কেন, পরামর্শদাতার ভূমিকা হল সাহায্য গ্রহণকারীকে সফল হতে সাহায্য করা। আপনাদের জীবনে আপনারা সবাই কি অন্য কারোর কাছ থেকে সাহায্য না নিয়ে নিজে নিখুঁতভাবে সবকিছু করতে পারেন? কেউ পারে না, তাই না? যখন আমরা আমাদের জীবনের দিকে ফিরে দেখি, আমরা অনুভব করি যে আজ আমরা এই জায়গায় পৌঁছানোর জন্য একজন পরামর্শদাতার কাছ থেকে অনেকবার সাহায্য পেয়েছি। এমন কেউ নেই যে একজন পরামর্শদাতা সাহায্য ছাড়া সফল হতে পেরেছে। আপনার সাফল্য প্রধানত দুটি বিষয়ের উপর নির্ভর করে। প্রথমত, পরামর্শের গুণ, এবং দ্বিতীয়ত, পরামর্শদাতার পরামর্শ পালন করার জন্য আপনার প্রেরণা। আপনার প্রেরণা যাই হোক না কেন, আপনার পরিণাম শুধুমাত্র ততটাই উচ্চ হতে পারে যতটা আপনি পরামর্শ পালন করেন। অতএব আমরা সহজেই বুঝতে পারি যে আমাদের সাফল্যের একটি বড় অংশ আমাদের পরামর্শদাতার উপর নির্ভর করে। এমন অনেক লোকেদের উদাহরণ আছে যারা বিশেষ পরামর্শদাতার সাহায্যে সফল হয়েছে। আজ আমি আপনাদের 3টি উদাহরণ দেব। প্রথমে আমি মার্ক জুকারবার্গের বিষয়ে আলোচনা করতে চাই। তিনি তার পরামর্শদাতা হিসাবে অ্যাপলের প্রতিষ্ঠাতা স্টিভ জবসকে উল্লেখ করেছিলেন। অন্য উদাহরণ হলেন বিল গেটস। তার একজন পরামর্শদাতা ছিলেন ওয়ারেন বাফেট। মজার বিষয় হল, এটা ছিল তার মা যিনি তাকে প্রথমে তার পরামর্শদাতার সাথে দেখা করতে সাহায্য করেছিলেন। এখন আসুন আমরা একটা সমগ্র জাতির উদাহরণ দেখি, মার্কিন যুক্তরাষ্ট্র। আজ মার্কিন যুক্তরাষ্ট্র, যা শুধুমাত্র 1776 সালে স্থাপিত হয়েছিল, হল সারা বিশ্বের সবথেকে বড় অর্থনৈতিক ও সামরিক শক্তি। কিভাবে আমেরিকা 250 বছরেরও কম সময়ের মধ্যে সবথেকে শক্তিশালী দেশ হতে পেরেছিল? প্রত্যেক জাতির ভিত্তি হল তার সংবিধান। যদিও আমেরিকার সাফল্যের জন্য বিভিন্ন বিষয় থাকতে পারে, সংবিধান একটি প্রাথমিক বিষয় ছিল। সংবিধানকে নিশ্চিত করতে হয়েছিল যে আমেরিকার নাগরিকরা বিভিন্ন পটভূমি, সংস্কৃতি এবং ধর্মের হওয়া সত্ত্বেও আমেরিকা ভালোভাবে এক হবে। প্রতিষ্ঠাতারা নিজেদের জিজ্ঞাসা করেছিলেন, আমরা কিভাবে এত বৈচিত্র্যের একটি জাতি বৃদ্ধি করতে পারি? ব্রিটিশ মিউজিয়ামে একটি শিল্প সামগ্রী অন্তর্দৃষ্টি প্রদান করে যা স্থাপনকারী পিতাদের প্রভাবিত করেছিল। এটা ছিল কোরসের সিলিন্ডার। নীল ম্যাকগ্রিগর, ব্রিটিশ মিউজিয়ামের ডিরেক্টর, ব্যাখ্যা করেছিলেন যে স্থাপনকারীরা পারস্যের রাজা কোরসের দ্বারা প্রভাবিত ছিলেন। তিনি সফলভাবে বিভিন্ন ধরনের লোক এবং সংস্কৃতির উপর রাজত্ব করেছিলেন। এই কারণে যখন আমেরিকা চিন্তা করছিল যে কিভাবে তারা একটি বহুসাংস্কৃতিক রাজ্যকে শাসন করবে, থমাস জেফারসন অনুপ্রেরণার জন্য কোরসের দিকে গিয়েছিলেন। তিনি এমনকি তার নাতিকে কোরসের কার্যের বিষয়ে অধ্যয়ন করতে বলেছিলেন। রাজা কোরস এই সংবিধানকে অনুপ্রাণিত করেছিলেন যার উপর আমেরিকার ভিত্তি স্থাপিত হয়েছিল। সাধারণত যখন একজন রাজা একটা রাজ্য জয় করে, সে সাধারণত পরাজিত লোকেদের নিয়ন্ত্রণে রাখে এবং তাদের তার পক্ষে কাজ করায়। কিন্তু কোরস সম্পূর্ণ আলাদা ছিলেন। ইসরায়েলীয়রা, যারা ব্যাবিলনের দ্বারা অত্যাচারিত হয়েছিল, তারা কোরসের দ্বারা মুক্ত হয়েছিল এবং তাদের স্বদেশে ফিরে যাওয়ার অনুমতি পেয়েছিল। তারা জেরুসালেমে ঈশ্বরের মন্দির পুনর্নির্মাণের জন্য কোরসের কাছ থেকে শুধু ঘোষণাই পায়নি, কিন্তু এমনকি সাহায্যকারী সামগ্রীও পেয়েছিল। কোরস নিজে এই সিদ্ধান্ত নেননি। তারও একজন পরামর্শদাতা ছিলেন। আমি তোমার অগ্রে অগ্রে গমন করিয়া, আমি উহাকে ধর্মশীলতায় উত্তেজিত করিয়াছি, আর উহার সকল পথ সমান করিব, সেই আমার নগরটি গাঁথিবে এবং আমার বন্দীকৃত লোকদিগকে ছাড়িয়া দিবে। যিশাইয়ার এই ভবিষ্যৎবাণী কোরসের ব্যাবিলন জয় করার প্রায় 170 বছর আগে দেওয়া হয়েছিল। সর্বশক্তিমান ঈশ্বরের শুধু অনেক অভিজ্ঞতাই নেই, যা প্রত্যেক ভালো শিক্ষকের থাকা উচিত, কিন্তু তিনি এমনকি ভবিষ্যৎও দেখতে পারেন।
আমরা সহজেই বুঝতে পারি যে ঈশ্বর হলেন একজন চমৎকার পরামর্শদাতা, তাই না? তিনি ছিলেন ঈশ্বর যিনি কোরসকে ইসরায়েলীয়দের মুক্ত করতে এবং জেরুসালেমের মন্দির পুনর্নির্মাণ করতে আদেশ দিয়েছিলেন। অতএব কোরস ছিলেন একজন অনন্য রাজা, যিনি আমেরিকার স্থাপনকারীদের জন্য ইতিহাসে অনুপ্রেরণা হিসাবে চলেছিলেন। এখন আসুন দেখি যে ঈশ্বরের মণ্ডলীর পরামর্শদাতাকে। খ্রিস্ট ধর্ম, যা সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে, এখন নাটকীয়ভাবে অবক্ষয় হচ্ছে। উদাহরণস্বরূপ ইউরোপ তাদের ব্যাপক খ্রিস্টান পটভূমির জন্য পরিচিত, কিন্তু এমনকি ইউরোপীয় ধর্মতত্ত্ববিদরাও এখন খ্রিস্টধর্মের পতনের বিষয়ে অধ্যয়ন করছেন। দ্য গার্ডিয়ানের একটা প্রবন্ধে ধর্মতত্ত্বের অধ্যাপক স্টিফেন বুলিভ্যান্ড বলেছিলেন, খ্রিস্টধর্ম স্বাভাবিকভাবেই বিলুপ্ত হয়ে গেছে এবং সম্ভবত ভালোর জন্যই হয়েছে। এই ঘটনা সারা বিশ্বে খ্রিস্টধর্মে ঘটছে। কেউ বলতে পারে যে খ্রিস্টধর্ম আর সফল নয়। তা সত্ত্বেও বিশ্ব সুসমাচার প্রচার সংস্থা ঈশ্বরের মণ্ডলী ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। তাদের স্বেচ্ছাসেবা কাজ জগৎকে অবাক করে। এই কারণে ঈশ্বরের মণ্ডলী অনেক বিভিন্ন রাষ্ট্রপতির পুরস্কার পেয়েছে, যেমন স্বেচ্ছাসেবা কাজের জন্য ইংল্যান্ডের রানীর পুরস্কার, কোরিয়ার 3টি আলাদা রাষ্ট্রপতির শংসাপত্র এবং আমেরিকার রাষ্ট্রপতির স্বেচ্ছাসেবা পুরস্কার। কিন্তু ঈশ্বরের মণ্ডলীর সবথেকে বড় সাফল্যের তুলনায় এই পুরস্কারগুলি একটি ছোট সাফল্য মাত্র। বিল গেটস বলেছেন যে একটা জিনিস যা তিনি তার গুরু বাফেটের কাছ থেকে শিখেছিলেন তা হল সময় কত মূল্যবান। আপনার কাছে যতই টাকা থাকুক না কেন, আপনি সময় কিনতে পারবেন না। আমাদের সকলেরই কাছে 24 ঘন্টার দিন আছে, তাই না? এমনকি ধনী ব্যক্তিরাও তাদের জীবনে 1 বছরও যোগ করতে পারে না। কিন্তু আমাদের ঈশ্বরের সন্তানদের অনন্ত জীবনের এবং অনন্ত স্বর্গরাজ্যে প্রবেশ করার প্রতিজ্ঞা করা হয়েছে, যেখানে মৃত্যু, কোনো শোক, কান্না বা যন্ত্রণা নেই। আমাদের সমস্ত সাফল্যের মধ্যে এটা সত্যিই সবথেকে বড় সাফল্য, তাই না? নিশ্চিতভাবে ঈশ্বরের মণ্ডলীতে একজন পরামর্শদাতা আছেন যিনি এটাকে এত সফল করেছেন। কারণ সিংহাসনের মধ্যস্থিত মেষশাবক ইহাদিগকে পালন করিবেন এবং জীবনজলের উনুইয়ের নিকটে গমন করাইবেন। মেষশাবক তাদের মেষপালক হবেন এবং তাদের নেতৃত্ব করবেন। এর মানে কি এটা নয় যে ঈশ্বর তাদের পরামর্শদাতা হবেন? যিশাই আরও ভবিষ্যৎবাণী করেছিলেন যে ঈশ্বর আমাদের পরামর্শদাতা হবেন। আর তোমার সন্তানেরা সকলে সদাপ্রভুর কাছে শিক্ষা পাইবে, আর তোমার সন্তানদের পরম শান্তি হইবে। একজন পরামর্শদাতা হলেন একজন শিক্ষক। এটা আরেকটা ভবিষ্যৎবাণী যা দেখায় যে ঈশ্বর আমাদের পরামর্শদাতা হবেন। তাহলে কিভাবে অনেক খ্রিস্টান চার্চ আর সফল হয় না, যদিও তারা ঈশ্বরকে বিশ্বাস করে? যিশাইতে তোমার সন্তান বলতে কাদের সম্বোধিত করে? যখন আমরা আগের পদগুলি পড়ি, আমরা অনুভব করি এখানে তোমার সন্তান বলতে জেরুসালেম নগরের সন্তানদের বোঝায়। তাহলে জেরুসালেম কাকে সম্বোধিত করে? কিন্তু ঊর্ধ্বস্থ জেরুসালেম স্বাধীনা, আর সে আমাদের জননী। জেরুসালেমের আসল হলেন আমাদের স্বর্গীয় মাতা। তাঁর সন্তানরা হল সেই লোকেরা যারা স্বর্গরাজ্যে প্রবেশ করার জন্য সত্যিই সফল হবে। ঈশ্বরের মণ্ডলী হল আজকের দিনে একমাত্র মণ্ডলী যা মাতা ঈশ্বরকে বিশ্বাস করে। আমাদের স্বর্গীয় মাতা, যিনি আজ আমাদের সাথে বাস করেন, তিনি হলেন ঈশ্বরের মণ্ডলীর পরামর্শদাতা। এই কারণে ঈশ্বরের মণ্ডলী তাদের করা সবকিছুতে সফল হয়। ঠিক যেমন একজন শারীরিক মাতা তার সন্তানের জন্য একজন পরামর্শদাতার ভূমিকা পালন করার জন্য নিজেকে উৎসর্গ করেন, আমাদের স্বর্গীয় মাতাও একই রকম করেন। আমাদের স্বর্গীয় মাতা ঈশ্বরের মণ্ডলীকে সফলতার দিকে পরিচালিত করেছেন, যা ছোট এবং নম্রভাবে শুরু হয়েছিল। ঈশ্বরের মণ্ডলীর সদস্যরা বিভিন্ন স্বেচ্ছাসেবা কাজের সাথে তাদের প্রতিবেশীদের সেবা করেন, কিন্তু তাদের জন্য তাদের সবথেকে বড় ইচ্ছা হল চূড়ান্ত সাফল্য পাওয়া। এই কারণে ঈশ্বরের মণ্ডলী আমাদের স্বর্গীয় মাতার প্রেমকে চমকানোর জন্য 700 কোটি লোকেদের প্রচার করার জন্য প্রচেষ্টা করছে, যার একমাত্র ইচ্ছা হল সকলেই স্বর্গরাজ্যে প্রবেশ করুক।
এই উপস্থাপনার দ্বারা আমি আশা করি আপনারা সবাই একটা দৃঢ় উত্তর খুঁজে পেয়েছেন যে আপনাদের পরামর্শদাতাকে। এর সাথে আমি আমার উপস্থাপনা শেষ করতে চাই। আমি সমস্ত সম্মান, মহিমা এবং অনন্ত ধন্যবাদ স্বর্গীয় পিতা ও স্বর্গীয় মাতাকে দিই, যাঁরা হলেন আমার পরামর্শদাতা। আপনাদের অনেক ধন্যবাদ।